Hello, dear students. How are you? I hope you all are well by the grace of Almighty God. Welcome to our online class. Today, I am going to discuss on a very important topic, that is changing sentence. Today, I shall discuss or I shall focus on a board question, that is Dinajpur Board 2019. If you have any practice book, please open your book and try to find out the question. We will solve 10 questions of a board question. We all know in question number 6 we do find changing sentence, and we have 10 marks in this very topic. So question number 1, Dinajpur Board 2019, question number 1, question number A. What is the question? If you have any practice book, please open your book. Question number 1 is Facebook is a common social network. Facebook is a common social network. নেটওয়ার্ক এক শব্দ, নেটওয়ার্ক, এটাকে আমাদের করতে হবে কি নেগেটিভ, আমি দুঃখিত, এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তো আমাদের একদম 6 থেকে আছে, তো এই সেন্টেন্সটা অত্যন্ত কমন এবং এটা যে কোনো স্টুডেন্টকে দিলেই করতে পারবে আমার মনে হয়। তো ফেসবুক ইজ এ কমন সোশ্যাল নেটওয়ার্ক, এই কমন একটা অ্যাডজেক্টিভ। আমরা সাধারণত বিপরীত শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, যেহেতু এটা আমরা নেগেটিভ করব, তো সেক্ষেত্রে ফেসবুক ইজ আসছে, আমরা নট লাগিয়ে দিব, ইজ নট। এখন কমন ছিল, তো আমাদের ছিল কমন, কমনের সাথে আর্টিকেল এ বসে, এটা ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য করতে হবে। যদি অনেস্ট থাকে তাহলে আমরা এন থাকবে, সেন্টেন্সের সাথে এন থাকবে। যদি আমরা অনেস্ট থেকে যখন ডিসঅনেস্ট করব তখন কিন্তু এনটা এ হয়ে যাবে। এটা অনেক স্টুডেন্টে খেয়াল করে দেয় না, আর্টিকেলটা ঠিক রেখে দেয়, তাদের সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যায় এবং 9-10-এর স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে এই সেন্টেন্সটা কোনো নাম্বার পাওয়ারও কোনো সুযোগ থাকবে না, এটা কাটা যাবে। তো ফেসবুক ইজ নট, যেহেতু আমরা কমনের বিপরীত শব্দ আনকমন লিখবো, আনকমন, তাহলে এখানে আমরা এন দিব, এর পরিবর্তে আমরা কি দিব, এন দিতে হবে, আনকমন একটা ভাওয়েল। তো ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। এই হলো প্রথম বাক্য। আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই। সেকেন্ড সেন্টেন্সটা ছিল নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টিভ। নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা ভয়েসও লেখা থাকতে পারে, এখানে অ্যাক্টিভ লেখা আছে, আরও খুব ভালো হলো, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে নিশ্চয়ই আমাদের একটা অবজেক্ট মনে মনে ধরে নিতে হবে, বাই পিপল। বাই পিপল এই বিষয়টা এখানে আছে, এটা আমাকে নিজে নিজে বুঝে নিতে হবে। অবজেক্টটা যে এখানে সাইলেন্ট অবস্থায় আছে এটা আমাকে বুঝে নিতে হবে। তো নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল, সারা বিশ্বজুড়ে এটা ব্যবহৃত হচ্ছে। তো ব্যবহার কারা করছে? মানুষ, আমরা। পিপল ব্যবহার করছে, বাই পিপল। তো এখানে যদি আমরা এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করি, তো এখানে আমাকে দেখতে হবে যে আমার অবজেক্টটা এখানে ছিল বাই পিপল, পিপলটা সামনে, নাও কথাটা যেহেতু সামনে আছে, নাওটা আমরা আনচেঞ্জড অবস্থায় রেখে দিলাম। এখন আমি সাবজেক্ট আনবো, এই অবজেক্টে আমি সাবজেক্ট বানাবো পিপল। ইজ, তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি যদি আমার মূল সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে থাকে তখনই কিন্তু বিং বসে, যেহেতু ইজ বিং আছে তাহলে এখানে আমার সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, এম ইজ আর, তারপরে বিং বসছে, তার মানে আমার মূল সেন্টেন্সটা করতে হবে, মানে আমার অ্যাক্টিভ ভয়েসটা হতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্টে পরে এম ইজ আর, তো যেহেতু এখানে পিপল আছে নিশ্চয়ই এখানে আর হবে। আর এই বিংটা থাকে পেসিভে, অ্যাক্টিভে এই বিং থাকবে না, বিং চলে যাবে। পিপল আর, এই ইউজডের পরিবর্তে আমরা লিখবো ইউজিং, যেহেতু আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো এম ইজ আর ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউজিং, ইউজিং কি ব্যবহার করছে? ইট, ইট মানে ফেসবুক, আসলে ইটটা এখানে বসবে। ইটের অবজেক্টিভ ফর্ম ইটি, ইটের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই রকম, আমরা সবাই জানি। নাও পিপল আর ইউজিং ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে 2 নম্বর সেন্টেন্সের উত্তর। আমরা থার্ড সেন্টেন্সে যাচ্ছি, সিতে যাচ্ছি।
সি নাম্বার সেন্টেন্সটা কী ছিল আমরা একটু দেখে নিই। সি নাম্বার সেন্টেন্সটা ছিল এভরিবডি ইউজেস ইট, ইন্টারগেটিভ করব। সি এভরিবডি ইউজেস ইট, এটাকে করতে হবে কোয়েশ্চেন, প্রশ্ন করতে হবে। এভরিবডি ইউজেস ইট, এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, ইউজের সাথে এস বাই এস যুক্ত হলো, ইউজেস ইট। এটাকে আমরা প্রশ্ন করবো, আমরা দুইভাবে করতে পারি। হু ডাজ নট ইউজ ইট, প্রশ্ন। আর যদি আমরা সাহায্যকারী ভার্বের ব্যবহার করে করতে চাই, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা ডু ডাজ নিয়ে আসবো টেন্স এবং পার্সন অনুসারে। তো টেন্স এবং পার্সন অনুসারে এটা ডু অথবা ডাজ হবে। যেহেতু এভরিবডি আছে, আমরা এভরিবডির সাথে তো ডু লিখি না, ডাজ লিখি। তাহলে আমরা লিখবো, যেহেতু সেন্টেন্সটা হাবোধক আছে, আমরা নাবোধক করবো, ডাজন্ট। এভরিবডিটা চলে আসবে, এভরিবডি ইউজেস, যেহেতু এখানে ডাজ নট আছে, আমার ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, মানে বেস ফর্মে থাকবে, ইউজ ইট। আনসারটা কী দাঁড়ালো? এভরিবডি ইউজেস ইট, এটা প্রত্যেকেই ব্যবহার করে। এটার উত্তরটা হলো হু ডাজ নট ইউজ ইট, কে এটা ব্যবহার করে না। ডাজন্ট এভরিবডি ইউজ ইট, সবাই কি এটা ব্যবহার করে না, তার মানে সবাই এটা, এভরিবডি ইউজেস ইট, সবাই এটা ব্যবহার করে, মোবাইল ফেসবুক ব্যবহার করে। আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বার সেন্টেন্সটা ছিল there is no student without smartphone, affirmative। there is THERE, there is no student without smartphone, স্মার্টফোন, এটাকে আমার করতে হবে অ্যাফার্মেটিভ। এটা নেগেটিভে আছে সেন্টেন্সটা, দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন। এই সেন্টেন্সের মানেটা কি, এই সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ায়, মিনিংটা কি? দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট স্মার্টফোন, মানে স্মার্টফোন ছাড়া কোনো ছাত্র নেই, এমন কোনো ছাত্র পাওয়া যাবে না যার স্মার্টফোন নেই। তার মানে এটাকে খুব সহজেই আমরা বুদ্ধি কাজে লাগিয়ে করে ফেলতে পারি যে এমন কোনো ছাত্র নেই যার স্মার্টফোন নাই, তার মানে প্রত্যেকটা ছাত্রের স্মার্টফোন আছে। আমরা লিখতে পারি না এভরি স্টুডেন্ট হ্যাজ স্মার্টফোন, এভরি স্টুডেন্ট হ্যাজ স্মার্টফোন, এতে হয়ে গেল। এমন কোনো ছাত্র নেই যার স্মার্টফোন নেই, তার মানে এভরি স্টুডেন্ট হ্যাজ স্মার্টফোন, প্রত্যেক ছাত্রেরই স্মার্টফোন আছে। আমরা ডি পর্যন্ত লিখলাম, ইতে যাব, 5 নম্বর প্রশ্ন যাব। ই নাম্বার প্রশ্নটা কি ছিল? হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, অ্যাসার্টিভ। ই হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, NETWORK। এটা প্রশ্নবোধক ছিল, আমাকে বলছে অ্যাসার্টিভ করো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধকও হইতে পারে, নাবোধকও হইতে পারে। যেহেতু হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক নাবোধক আছে, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে হাবোধক, মানে অ্যাফার্মেটিভে হবে। তো এই সেম সেন্টেন্সটা তো একটু আগেই আমরা করলাম, একটু আগে ছিল এরকম হু দিয়ে করছিলাম। কোন সেন্টেন্সটা করলাম? এভরিবডি ইউজেস ইট, এটা করছিলাম হু ডাজ নট ইউজ ইট। তার মানে হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক ঠিক উল্টোভাবে করলিতে হয়ে যায়, এভরিবডি লাইকটা হয়ে যাবে লাইকস সোশ্যাল নেটওয়ার্ক, হয়ে গেল। এফ নম্বরে যাই। এফ নম্বর সেন্টেন্সটা কী ছিল? ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্ক, এটাকে করব পজিটিভ। ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল নেটওয়ার্কস, এটাকে আমার পজিটিভ করতে হবে। আমরা সহজেই বুঝতে পারছি, দিয়ে আছে, বেস্ট আছে, এটা একটা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স। সুপারলেটিভকে আমরা যদি পজিটিভ করতে যাই, এখন এখানে একটা বিষয় আছে, এটা আমরা সবাই জানি, কারণ এটা একদম ছোটো ক্লাস থেকে আছে, 7 থেকেই সুপারলেটিভ কম্পারেটিভ এই ডিগ্রি বিষয়টা আছে, পজিটিভ। তো যদি যে বিষয়টার কথা বলা হচ্ছে সে যদি সবচেয়ে সেরা হয়, যেমন সবচেয়ে সেরা খেলোয়াড়, সবচেয়ে লম্বা ছেলে, সবচেয়ে মেধাবী মেয়ে, এরকম যদি থাকে, যার কথা বলা হচ্ছে সেই সবচেয়ে মেধাবী, সবচেয়ে লম্বা, সবচেয়ে সেরা, সবচেয়ে গভীর নদী, সবচেয়ে সুন্দর ফুল, এরকম যদি হয়, সুন্দর ফুলগুলোর মধ্যে অন্যতম, বড় নদীগুলোর মধ্যে অন্যতম,
সেরা ছাত্রগুলোর মধ্যে অন্যতম, এটা যদি থাকে তাহলে ভিন্ন রকম। আর যদি যার কথা বলা হচ্ছে সেই সবচেয়ে সেরা, সবচেয়ে লম্বা, সবচেয়ে সুন্দর এরকম থাকে, তাহলে আমাদের পজিটিভটা শুরু হয় নো আদার দিয়ে। নো আদার। নো আদার কি? সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে যেহেতু নো আদার আছে, সোশ্যাল নেটওয়ার্ক সিঙ্গুলার হবে, নো আদারের পরে নাউন প্রোনাউন সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। নো আদার সোশ্যাল নেটওয়ার্ক ইজ, এখানে আমরা লিখবো এজ, তারপরে বেস্ট লিখবো, দি তো থাকবেই না কারণ এটা সুপারলেটিভে হয়, পজিটিভে চলে আসবে, বেস্টের পজিটিভ হচ্ছে গুড। নো আদার সোশ্যাল নেটওয়ার্ক ইজ অ্যাজ গুড, তারপরে একটা এজ বসবে, আমরা জানি এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ এরকম বসে পজিটিভের বেলায়, কার মতো? ফেসবুক, এজ ফেসবুক। ই নাম্বার সেন্টেন্স গেল, এফ নাম্বার গেল, এফ জি নাম্বারে চলে যায়। জি নাম্বার সেন্টেন্সটা ছিল ইট গিভস প্লেজার বাট উই ক্যান নট গেট ফ্রিডম টু ইউজ ইট। সিম্পল। ইট গিভস প্লেজার বাট উই, কি ছিল সেন্টেন্সটা? প্লেজার উই ক্যান নট গেট ফ্রিডম, উই ক্যান নট গেট ফ্রিডম, we cannot get freedom to use it, to use it সিম্পল করতে হবে। এই আমরা প্রথম পাইলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা ছাত্ররা অনেক ভয় পায়, তারা একটা আতঙ্কের মধ্যে থাকে যে এটা মনে একটা বিশাল কঠিন বিষয়। না, এতটা কঠিন না, এটা বুঝতে পারলে এটাও সহজ। আমাদের সেন্টেন্সটা কী দ্বারা যুক্ত আছে? বার্ড দ্বারা যুক্ত আছে। বার্ড দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আমাকে করতে হবে সিম্পল। আমরা খুব সহজেই এটা করতে পারবো, কেন নয়? বার্ডের নিয়মটা আমরা সবাই জানি। বার্ড যুক্ত যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি সিম্পল করতে হয়, তাহলে আমার শুরুটা হবে ইনস্পাইট অফ। ইন স্পাইট অফ দিয়ে শুরু হবে, সেন্টেন্সের স্টার্টিংটা হবে ইনস্পাইট অফ দিয়ে। আর এটাকে যদি কমপ্লেক্স করতে বলতো তাহলে দো অথবা অল দো দিয়ে শুরু হতো, এটা আমরা সবাই জানি। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফের পরে ভার্ব চলে আসবে, ভার্বটা হচ্ছে ইট আছে তো, তাহলে ইটস হবে, ITS, পসেসিভ হবে। যদি সাবজেক্ট ভিন্ন হয়, এই যে একটা সাবজেক্ট আছে, এই যে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে প্রথম সাবজেক্টের পসেসিভ হবে। তো আমরা জানি যে ইটের পসেসিভ হচ্ছে ইটস। আবার এখানে ভুল করে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না কিন্তু, তাহলে হয়ে যাবে ইট ইজ, কিন্তু আমরা ইট ইজ লিখছি না, আমরা লিখতেছি ইটস, মানে ইহার অর্থে, তো ইটস হবে। ইনস্পাইট অফ ইটস, গিভটা হয়ে যাবে গিভিং, এই অবের জন্য এই ভার্বটা হয়ে যাবে গিভিং, ইনস্পাইট অফ গিভিং। তাছাড়া আমরা কোনো ভার্বকে ফাইনাইট ভার্বে এভাবে রাখতে পারবো না, ভার্বটাকে নাউনে পরিণত করবো ING যুক্ত করে। ইনস্পাইট অফ ইটস গিভিং কি দেয়? প্লেজার, কমা হবে, তারপরে নতুন করে যে সাবজেক্ট আছে সেটা বসবে এবং এই পুরো ক্লজটা আনচেঞ্জড অবস্থায় এখানে বসবে। তার মানে আনসারটা আমি পড়ি, ইনস্পাইট অফ ইটস গিভিং প্লেজার উই ক্যান নট গেট ফ্রিডম টু ইউজ ইট। এই হচ্ছে আমার সিম্পল। জি পর্যন্ত গেলাম, এইচে যাই। এইচ নাম্বার সেন্টেন্সটা কী ছিল? এইচ নাম্বার সেন্টেন্সটা ছিল ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস। এইচ, ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস। কিপ পেস উইথ কি? ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড কমপ্লেক্স, উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটাকে করতে হবে কমপ্লেক্স। অর দ্বারা সেন্টেন্সটা যুক্ত হলো, এখানে একটা ফ্রেজ আছে কিপ পেস উইথ, এটার মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। তো আমরা অনেকেই জানি হয়তো কিপ পেস উইথ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। ইউজ ইট, এটা ব্যবহার করো, এটা মানে ফেসবুক, ব্যবহার করো। অর ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা যদি মানে এটাকে ব্যবহার করতে হবে, না হলে আমরা আধুনিক সমাজের সাথে বা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তার মানে এখানে বলতেছে ইউজ ইট অর, তাহলে এখানে আমরা তো করবো কমপ্লেক্স, বলছে যে এটা ব্যবহার করো নইলে তাল মিলিয়ে চলতে পারবে না। তোমরা খুব সহজেই আমরা করতে পারবো ইফ ইউ। ইউ কেন বসলো? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে একটা ইউ তো আছে, এখানে একটা সাইলেন্ট ইউ আছে। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাইলেন্ট সাবজেক্ট ইউ সবসময় থাকে। ইউজ ইট মানে ইউ ইউজ ইট, গেট আউট মানে ইউ গেট আউট, স্টপ রাইটিং মানে ইউ স্টপ রাইটিং। তাহলে ইফ ইউ ডু নট ইউজ ইট কমা
ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটা পুরোপুরি আনচেঞ্জড অবস্থায় বসবে। ইফ ইউ ডু নট ইউজ ইট, যদি তুমি এটা ব্যবহার না করো, ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। বাকি অংশটা লিখলাম না, এইচ আই নাম্বার সেম থাকবে। এটা আই নাম্বার সেন্টেন্সটা কী ছিল? উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন বাই ইউজিং ইট। উই ক্যান get many new information by using it। এটাকে করতে হবে কম্পাউন্ড, কোনো অসুবিধা নেই। উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশান বাই ইউজিং ইট, তার মানে আমরা এটা ব্যবহার করে অনেক নতুন ইনফরমেশান পেতে পারি। তার মানে আমরা এটা ব্যবহার করি এবং অনেক নতুন ইনফরমেশান পাই। উই ইউজ ইট, এই অংশটা থেকে আমরা লিখলাম এটা ব্যবহার করে আমরা অনেক ইনফরমেশান পাই। তার মানে এটা আমরা ব্যবহার করি এবং অনেক ইনফরমেশান পাই। কম্পাউন্ড করবো আমরা, উই ইউজ ইট অ্যান্ড গেট। এই গেট এখানে আবার একটা উই ইচ্ছা করলে লেখা যায়, কিন্তু যেহেতু সাবজেক্ট দুইটা ক্লোজেরই অ্যান্ড দ্বারা যুক্ত, দুইটা ক্লোজেরই সাবজেক্ট এক হলে পরের সাবজেক্টে লেখার কোনো প্রয়োজন নাই। উই ইউজ ইট অ্যান্ড গেট মেনি নিউ ইনফরমেশান। ওকে, যে নাম্বার এবং লাস্ট সেন্টেন্স 10 নম্বর সেন্টেন্স। উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট অ্যাসার্টিভ। উড দ্যাট I could open a Facebook account। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে বলতেছে অ্যাসার্টিভ করার জন্য। এই যে উড দ্যাট, এটা একটু মুছি, একটু বুঝিয়ে দেওয়ার একটা বিষয় আছে এখানে, একটু বুঝিয়ে দিচ্ছি। উড দ্যাট, oh that, if, would that, এই সবগুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সবগুলোর পরিবর্তে আমরা আই, উইশ, আই এভাবে লিখব। এই সবগুলো হচ্ছে এক্সক্লেমেটরি। আমরা অ্যাসার্টিভ করতে গেলে আমরা এই স্ট্রাকচারে নিয়ে আসার চেষ্টা করব। সেন্টেন্সটা দেখি, ব্যতিক্রম থাকতে পারে সামান্য, কিন্তু মূলত এরকমই। উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। আমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতাম, এটা একটা আক্ষেপের বিষয় যে বলতেছে সে। ও দ্যাট, ইফ, উড দ্যাট যে কোনোটা থাকুক, আমরা শুরুটা করবো আই উইশ আই দিয়ে। তাহলে উড দ্যাট আই এর জায়গায় হবে আই উইশ আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। আমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতাম। জাস্ট দুইটা সেন্টেন্সের মানে একই রকম, কিন্তু এর বলার পার্থক্য। এটা একটা এক্সক্লেমেটরি, খুব আবেগ নিয়ে বলা, আর এটা একটা বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভের মতো করে বলা। তো আমাদের 10টা সেন্টেন্স ছিল। দিনাজপুর বোর্ড 2019-এর চেঞ্জিং সেন্টেন্স 6 নম্বরে যে 10টা সেন্টেন্স ছিল, আমি আমার মতো করে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এখান থেকে মানে অনেক কিছু বুঝতে পারলে। আর বাকিটুকু তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে। আরও বোর্ড কোয়েশন আছে, অনেক বোর্ড কোয়েশন আছে, সেগুলো প্র্যাকটিস করলে ভালো হবে। কারণ যে যত প্র্যাকটিস করবে তার পারফেকশন তত বাড়বে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড হোপফুলি উই উইল মিট ইন আওয়ার নেক্সট ক্লাস। ওকে।